অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনক হারের পর এবার টনক নড়েছে বিসিবির। সাইফ হাসানের পরিবর্তনে এবার দলে ফিরছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রোমন। তামিমের এক কথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে সাব্বির দলে ফিরছেন। এই প্রথমবার বিসিবির সভাপতি হয়ে এক দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। দর্শক, এসবের বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে। দর্শক, 3 ম্যাচ টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে টাইগাররা। তবে দিন শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। প্রথম ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নামেন বাংলাদেশ। শুরুতে বেশ ছন্দে খেলেন বাংলাদেশের দুই ওপেনার। এরপর মাত্র 19 রানের মাথায় 1 উইকেট হারায় বাংলাদেশ। এরপরে হতাশজনক পারফরমেন্স বাংলাদেশের ব্যাটারদের। এরপর শুরু হয় উইকেটের আনাগোনা। বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙার পর শুরু হয় উইকেটের আনাগোনা। অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে 19 ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে 131 রান করেন বাংলাদেশ। 132 রানের জবাবে ব্যাটিং করতে নামেন অস্ট্রেলিয়ার শুরুতে বেশ ছন্দে খেলেন এবং অনায়াসে 5 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়া। তবে তামিম এমন হতাশজনক পারফরমেন্স মেনে নিতে পারেনি, কারণ 19 ওভারের মধ্যে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এমন পারফরমেন্স এবং কারো উপর ভরসা করতে না পেরে এবার সাব্বির রহমানকে দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দ্বিতীয় টি-20 ম্যাচে সাব্বির রহমানকে মাঠে দেখা যেতে পারে এবং তামিম ইকবাল দেখালেন চমক। বিসিবির সভাপতি হয়ে নিলেন দারুণ এক সিদ্ধান্ত। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি সাব্বির রহমানকে দলে ফেরানো যেত তাহলে আপনার কেমন লাগতো? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্টে।